জাহান্নাম দেওয়ার জন্য গোলাম তোদের বানাই নাই, আমি আল্লাহ বড় মায়া করে তোদের কি বানাইলাম। আমি বারবার ডাক দিলাম, ফজরে ডাক দিলাম, বান্দা তুই আমি পাইলাম না। জোরে ডাক দিলাম, বান্দা তুই আয়, জোরে পাইলাম না। আসরে ডাক দিলাম, আসরে বান্দা তোরে পাইলাম না। মাগরিবে পাইলাম না, এশায় বান্দা তোরে পাইলাম না। এ সওদাগর কান্দির বাবা, হায়াতের জিন্দেগির 40 বছর কাটায়া দিলাম, 30 বছর কাটায়া দিলা, এরপরেও মসজিদে গেলা না, আল্লাহরে চিনলা না, আল্লাহর কদমে সেজদা দিলা না, বানারে ওয়ালারে চিনলা না, মালিকের চিনলাম না, এমন না ফরমান জমিনে আছে না না। এ দুনিয়ার আব্বা জান, তুমি আর আমি মালিক চিনি না, আরে বানারে ওয়ালারে চিনি না, যে তোমারে আমারে বানাইছে তারই চিনি না। আব্বাজান দুনিয়ার সব চিনলা, কিন্তু মালিক চিনলা না। তোমার মতন হতভাগা কেউ হইতে পারে না, কারণ যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে তুমি কবরে যাইবা, প্রথমেই তোমারে প্রশ্ন করা হবে, বার রব্বুকা, বলো না তোমার রবকে। একটু আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আর একটু মায়া লাগায়া বলেন আমাদের রবকে। এ দুনিয়ার বাবা, দুনিয়ায় থাকবা না, আরে দুনিয়ার মা, দুনিয়ায় থাকবা না, মালিকের আপন বানায়া যাও। আব্বাজান মালিকের গোলামি করে করে যাও। মালিক যদি রাজি হয়ে যায়, আব্বাজান তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার মেম্বার যদি রাজি হয়ে যায়, তাইলে জমিনে তোমার কোনো চিন্তা নাই। চেয়ারম্যান যদি রাজি হয়ে যায়, তাইলে তোমার কোনো চিন্তা নাই। ও দুনিয়ার নওজোয়ান বাবা, এই দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাইবা, দুনিয়ায় বাবা তুমি থাকবা না। হয়তো হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পাইবা তুমি কম, কিন্তু দুনিয়ায় তুমি থাকবা না। যেদিন কবরে বান্দার আনা হয়ে যাইবা, কবরে যাওয়ার পরে তোমার আমার 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, বলো না তোমার রবকে। জমিনে যারা রব চিনা গেল, রবের হুকুম মাইনা যাবে, কবরে গিয়া তারা বলবে আমার রব হইল আল্লাহ। আর জমিনে যারা মালিকের গোলামি করে না, মালিকের পথে চলে না, মালিকেরই চিনে না, দুনিয়ারে আপন বানায়া গেল, দুনিয়ার গানের আপন বানাইল, নাচের আপন বানাইল, হারাম জন্তুরে আপন বানায়া গেল, মালিক বান্দা চিনে নাই। কবরে যাওয়ার পরে বান্দার উপায় থাকবে না। ও দুনিয়ার আব্বাজান, এই জন্য মালিকের চিনে কবরে যাওয়া লাগবে। দুনিয়ায় তোমার আমার থাকা যাইবে না, কারণ কবে জানি তোমার আমার যাওয়ার ডাক আসে বাবা। দুনিয়া আর কেউ জানে না, সকালে যাইবা না বিকালে যাইবা, সন্ধ্যায় যাইবা না দুপুরে যাইবা, কবে জানি তোমার আমার যাওয়ার ডাক আসে। দুনিয়া আর কেউ জানে না, কেউ জানে না, জান একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন তিনি কে? কেউ জানে না, কবির এজন্য মালিকের চিনা যা। এই পৃথিবীর মানুষ হয়তো 2 দিন 5 দিন আপনারে স্মরণ করবে, কিন্তু আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে এরপরে কেউ আপনার কথা স্মরণ করবে না। সন্তানেরা 2 দিন 3 দিন আপনার জন্য কাঁদবে। বাবারে, এই বয়সে বহু বান্দারে কবরে নিলাম, জানাজা পড়লাম, গোসল করাইলাম, ছেলে মেয়েগুলো 2 দিন 3 দিন কাঁদে, এরপরে কেউ কারো চিন্তা করে না। আদরের স্বামী 2 দিন 3 দিন বিবির জন্য কাঁদে, 1 মাস যাইতে না যাইতে আবার বিবাহের জন্য পাগল হয়ে যা। ও দুনিয়ার বাবা, কিন্তু দুনিয়ার এই মানুষগুলোরই আপন বানায়া আসল মালিক ভুইলা গেলা, যে মালিক তোমারে আমারে মায়া করে করে ডাকে,
বলে গোলাম রে, এত মায়া করে তোরে বানাইলাম, ইবাদতের জন্য বানাইলাম, জান্নাত দেওয়ার জন্য বানাইলাম, বারবার তোমারে আমারে ডাকে, আয় গোলাম আমার দিকে আয়। ফজরে মুয়াজ্জিন দিয়া ডাক দে, জোহরে ডাক দে, আসরে ডাক দিল, মাগরিবে ডাক দিল, এশায় ডাক দিল, বারবার তোমারে আমারে আইসা ডাকে, এরপরেও নাফরমান হয়ে গেলাম, সেই মালিকের চিনি না? আওয়াজ দিয়া বলেন ঠিক না? 18,000 মাখলুকাত মতান্তরে যাই বলেন কম বেশি, এই মাখলুকগুলোর মাঝে সবচেয়ে দামি আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম তোমাদেরকে সবচেয়ে দামি বানাইছি। এত দামি বানাইছেন, সবচেয়ে দামি। বলেন তো দেখি আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, আমাদের মালিক কে? একটু বুকে হাত লাগায় বলেন মালিক কে? বানাইছেন কে? কার গোলাম? পরিচয় দিতে লজ্জা লাগে? হ্যাঁ, আল্লাহ যদি গোলাম বইলা মাইনা নিয়ে যে যা আব্দুল করিম তোরে গোলাম মাইনা নিছি, তাইলে কামিয়াব। দুনিয়ার কারো গোলাম বইলা পরিচয় দিতে লজ্জা লাগে, নিজের ছোট মনে হয়, কিন্তু আল্লাহর গোলাম বইলা পরিচয় দিতে কোনো লজ্জা। আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আমাদের মালিক কে? আল্লাহ। এই যে মালিক দুনিয়ায় পাঠাইছে, এত দামি করে পাঠাইছে। বাবারে, পৃথিবীতে যত মাখলুক সবচেয়ে দামি বানাইছেন আমার আপনারে, কিন্তু কেন বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আপনার মালিক বলে বান্দা দুনিয়ায় তোমাদেরকে অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি, ধারণা করো বলে বান্দা না না। এ গোলাম জমিনে তোমাদেরকে আমি সবচেয়ে দামি বানাইলাম, তোমাদের চেয়ে দামি আর কেউ নাই। বলে বান্দা আসমানের দাম নাই, জমিনের দাম নাই, চন্দ্রের দাম নাই, সূর্যের দাম নাই, পৃথিবীর কোনো মাখলুকের দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। বলে জমিনে আমি মানুষ আর জিন বানাইলাম আমার ইবাদতের জন্য, পরিচয় পাওয়ার জন্য, আমি মালিকের চিনার জন্য। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠে? আমারে আপনারে বানাইছেন তার পরিচয় পাওয়ার জন্য। এ দুনিয়ার আব্বা জান, একটু ভালো করে খেয়াল করো বাবা। ও দুনিয়ার আম্মা জান, দুনিয়ার সব চিল্লা মালিক চিল্লা না, দুনিয়ার সামান্য থেকে সামান্য বানানেওয়ালা। দুনিয়ার জমিনে কোনো উদ্দেশ্য ছাড়া কোনোদিন বানাই না, কোনোদিন তার উদ্দেশ্যবিহীন কোনোদিন বানাই না। জমিনে তুমি দান লাগাইবা, উদ্দেশ্য ছাড়া কোনোদিন লাগাও না। জমিনে তুমি গাছ লাগাইবা, উদ্দেশ্য ছাড়া কোনোদিন লাগাও না। জমিনে তুমি মাছ মারতে যাও উদ্দেশ্য নিয়া, বলে বাজারে যাও বান্দা তুমি উদ্দেশ্য নিয়া, উদ্দেশ্য ছাড়া বান্দা তুমি চলো না। জমিনের সামান্য থেকে সামান্য বানানেওয়ালা, উদ্দেশ্য ছাড়া কোনোদিন বানাই না। তোমারে আমারে আল্লাহ তাআলা বানাইল। আল্লাহ বলে বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আপনার মালিক বলে গোলাম জমিনে মানুষ আমি আল্লাহ বানাইলাম, জিন আমি আল্লাহ বানাইলাম। বলে বান্দা জমিনে দুই মাখলুক বানাইলাম আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য। আর জমিনে যত মাখলুক বান্দা তুমি পাইবা, যত নিয়ামত বান্দা তুমি পাইবা, সব আমি তোমার জন্য বানাইলাম। আসমান আমি তোমার জন্য বানাইলাম, জমিন আমি তোমার জন্য বানাইলাম, চাঁদ আমি তোমার জন্য বানাইলাম, সূর্য আমি তোমার জন্য বানাইলাম। জমিনের যত মাখলুক বান্দা তুমি দেখবা, সব আমি তোমার জন্য বানাইলাম। আর তোমাদেরকে আমি আল্লাহর জন্য বানাইলাম। জমিনের সব মাখলুক তোমার আমার খেদমত করে, তার নিয়ামত তুমি আর আমি ভোগ করি, মালিকের গোলামি করে না। এমন বান্দা বান্দি জমিনে আছে না নাই? জমিনের চন্দ্র তোমার আমার গোলামি করে, আরে জমিনের নদী তোমার আমার গোলাম, জমিনের সব মাখলুক
মাখলুক তোমার আমার গোলাম। ও দুনিয়ার বান্দা, জমিনে যত মাখলুক দেখো সব তোমার আমার জন্য আল্লাহ তাআলা বানাইল। এ দুনিয়ার বান্দা, কত নিয়ামত আমি তোমার এই জমিনে দিলাম, গণনা করে বান্দা তুমি শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা জমিনে কত নিয়ামত আমি তোমার জন্য দিলাম, গণনা করে শেষ করতে পারবা না। এ দুনিয়ার বান্দা, দূরে যাওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইলাম, দুনিয়ার অন্য জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। তুমি তোমার দেহের দিকে তাকায় দেখো রে বান্দা, তোমার দেহে কত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম, গণনা করে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? দূরে যাওয়ার দরকার নাই, নিজের দিকে তাকায় দেখেন কত নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার দেহে দিয়ে দিচ্ছে। এই যে জবান দিয়ে আমি আর আপনি কথা বলি, বলেন তো দেখি এই কথা বলার শক্তি দিয়েছেন কে? এই হাত দিয়া চলে, চোখ দিয়া দেখি, জমিনে বহু বান্দা এই সদাগর কান্দি হিসাব মিলাইলেও পাইবেন, বহু আপনাদের এলাকায় মানুষ পাইবেন চোখ নাই, কান নাই, কথা বলতে পারে না, এক পা নাই, এক হাত নাই, এরকম মাখলুক এই জমিনে আছে না নাই? আরে মিয়া, কত নিয়ামত দিয়ে তোমারে আমারে পরিপূর্ণ বানাইছে। দুনিয়ার সব চিনলাম কিন্তু মালিক চিনি নাই। কথা ঠিক না বেটা? এ গোলাম, দূরে যাওয়ার কোনো দরকার নাই। তোমার দেহের দিকে তুমি তাকায় দেখো রে গোলাম, এই যে হাত দিয়া বান্দা তুমি ধরো, দুনিয়ার কেউ তোমারে হাত দেয় না। জবান দিয়া বান্দা তুমি কথা বললা, তোমার বাবারে ডাকলা, মারে ডাকলা, বন্ধুরে তুমি জবান দিয়া ডাক দিলা, কান দিয়া বান্দা তুমি শুনলা। এই যে তোমারে কিডনি নামক নিয়ামত দিল, মাঝে মাঝে আমরা শুনতে পাই অমুকের কিডনি ড্যামেজ হয়ে গেল, বান্দার কিডনি ভালো করতে পারে না। জমিনে যার চোখ নাই, বান্দা চোখ ভালো করতে পারে না। জমিনে যার পা নাই, এই বান্দা পা ভালো করতে পারে না। জমিনে যার সন্তান নামক নিয়ামত নাই, বান্দা সন্তান আনতে পারে না। এত মায়া করে 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 তোমারে আমারে নিয়ামত দিল, পরিপূর্ণ তোমারে আমারে বানায় দিল। এরপরও তুমি আর আমি মালিক চিনি না, মালিকের গোলামি করি না, মালিকের পথে চলি না। এইরকম নাফরমান জমিনে আছে না নাই? আছে না নাই? এত নিয়ামত আমারে আপনারে দিচ্ছে। আরে কতদিন নিজের নিয়ে ভাবছেন বলেন? দুনিয়ার বহু জিনিস নিয়ে রিসার্চ করেন, চর্চা করেন, বলেন তো দেখি আল্লাহ যদি আমারে আপনারে চোখ না দিত, পৃথিবীর কোন মানুষের চোখ দেওয়ার সামর্থ্য ছিল? হ্যাঁ? আরে তাকায় দেখেন না, মাঝে মাঝে আমাদের সমাজে পাইবেন বহু বান্দার সন্তান নাই, সন্তান হয় না। এই মানুষগুলো বুঝে একটা সন্তান যে কত নিয়ামত। কথা ঠিক না? হ্যাঁ, এই মানুষগুলো বুঝে যে একটা সন্তান কত বড় নিয়ামত। আমি সিলের যে জায়গায় জমা পড়াই, স্যার চিনবেন, কানিশাইল। এই কানিশাইল মসজিদে আমি জমা পড়াই। আমার মসজিদের মুতওয়াল্লির ছেলে 8 বছর হয়েছে, বিবাহ করছে, কোনো সন্তান নেই। জমার পরে আমারে দইরা বলে, হুজুর কোটি টাকা দিয়েও যদি একটা সন্তান আল্লাহ দিত, কোটি টাকা দিতাম, তবে আমার একটা সন্তানের দরকার। কিন্তু হিসাব মিলান আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দেয়া দিচ্ছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মালিকের কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? এত নিয়ামত দিল, এরপরও তুমি আর আমি মালিক চিনি না, মালিকের গোলামি করি না। আমার মতন আপনার মতন নাফরমান জমিনে আছে না নাই? জমিনের সব তোমারে আমারে আল্লাহ তাআলা দিল, তারপরেও তারে তুমি আর আমি চিনি না। জবান দিয়েছি আল্লাহ, এ হাত দিয়েছেন আল্লাহ। আব্বাজান জমিনে যা করি সব তোমার আমার মালিক তোমারে আমারে দিল।
এই যে তুমি আর আমি অক্সিজেন নেই, দুনিয়ার কেউ তোমারে আমারে দেয় নাই। ডাক্তারখানায় তাকায় দেখবা ঘন্টা ঘন্টা হিসাব করে করে টাকা নেই, এরপরে তোমার আমার জন্য অক্সিজেন লাগায়, কিন্তু বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এত নিয়ামত তোমারে আমারে দিল, এরপরেও তুমি আর আমি তারে চিনি না, তার গোলামি করি না, তার পথে তুমি আর আমি চলে না। আমার জমিনের মা চলে না, আমার জমিনের নওজোয়ান চলে না, আমার জমিনের মুরব্বী চলে না, জমিনের সব তুমি আর আমি চিনলাম, আব্বাজান মালিক তুমি আর আমি চিনি নাই, বানানেওয়ালা তুমি আর আমি চিনি না। ও দুনিয়ার নওজোয়ান, এই যে নিয়ামতগুলো তুমি আর আমি খাই, তাকায়া দেখো রে নওজোয়ান, জমিনের সামান্য থেকে সামান্য মাখলুক তার মালিক চিনে, মালিকের নাফরমানি করে না। আর এই জমিনের একটা গরু তার মালিক চিনে, জমিনের কুকুর মালিকের নাফরমানি করে না, মালিকের চিনে। আব্বাজান কিন্তু তুমি আর আমি চিনি না, সামান্য গরু তার মালিকের চিনে, ছাগল তার মালিকের চিনে, মাখলুক তার মালিকের চিনে, তুমি আর আমি মালিক চিনি না। ও দুনিয়ার আব্বাজান, একটু খেয়াল করে করে সামনের দিকে যাও বাবা, দুনিয়ার সব তুমি চিনলা, আজকে কেউ তোমারে চা খাওয়াইলে কালকে তুমি তারে বলো না, একদিন তোমারে খাবার দিলে তারে বন্দা তুমি বলো না, কিন্তু হিসাব মিলায় দেখো এ দুনিয়ার আম্মা জান, ও দুনিয়ার নওজোয়ান, হিসাব মিলায়া যাও। এই যে জমিনে তুমি চলতেছো রে বাবা, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা কেউ তোমারে খাবার দেয় নাই, আমার আল্লাহ তোমারে খাবার দিলাও, মালিক তোমারে খাবার দিলাও। আরে তুমি জমিনে আসলা, ঠান্ডা খাবার খাইতে পারবা না, গরম খাবারও খাইতে পারবা না, আমার মায়ের স্তনে তোমার রিজিক আল্লাহ দিল। ও দুনিয়ার বান্দা, তারপরেও তারে চিনলা না, জমিনের মাখলুক তোমার খাদেম, সবাই তোমার খেদমত করে, গরু তোমার জন্য পাগল, ছাগলও তোমার জন্য পাগল। একটা বিকাল যখন হয়ে যায়, একটা গরুর বাচ্চা তুমি রশি লাগায়া আলাদা দূরে নিয়ে বাইদা নাও, মা থেকে আলাদা বানায়া দাও, এরপরেও তারা রাগান্বিত হয় না। আরে জমিনের গরুটা রাগান্বিত হয় না, আরে সন্তানের গলায় রশি লাগায়া দূরে নিয়ে গেলা, সারা রাত্র মায়ের দুধ খাই না। আব্বাজান রাত্র যখন গভীর হয়ে যায়, তাদের বাসায় তারা কথা বলে, সন্তান তার মারে ডাক দিয়া বলে, মা আমার গলায় রশি মালিক লাগায়া দিলাও, আমি আর দুধ খাইতে পারি না, তোমার কাছে আসতে পারি না। মা তার সন্তানের ডাক দিয়া বলে, এ আমার সন্তান, রাগ করবি না, মন খারাপ করবি না, এই বনে আদমের জন্য তোমারে আমারে বানাইছে, বনে আদম দুধ নেওয়ার পরে যদি থাকে তাইলে তুমি খাইবা, না থাকলে তুমি খাইবা না। এত কয় মায়া করে করে মাখলুকগুলো চালায়, দুনিয়ার সব তুমি আর আমি চিনলাম, মালিক চিনি নাই, বানানেওয়ালা চিনি নাই। তোমার মতন আমার মতন নাফরমান আর কেউ হইতে পারে না, কথা ঠিক না বেঠে? এই যে গরুর দুধ খান, চিন্তা করছেন কোনোদিন? আরে এইগুলো নিয়ে কোনোদিন ভাবি নাই। এত মায়া করে মালিক, কত রঙের মাছ খাইলেন, খাবার খাইলেন, মরুক খাইলেন। এই যে ধান নিয়ামত আল্লাহ দিতেছেন, এত নিয়ামত আমি আর আপনি ভোগ করি, কিন্তু এইগুলো আমাদেরকে দেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? একটু বুকে হাত লাগায় বলেন তিনি কে? আরে এত নিয়ামত দেওয়ার পরেও আমি আর আপনি সেই মালিক চিনি না, কথা ঠিক না? আছে না নাই? এত নিয়ামত পাওয়ার পরেও মালিক চিনি না, কিন্তু জমিনের একটা কুকুর মালিক চিনে, কথা ঠিক না? আরে জমিনের একটা গরু মালিক চিনে, মালিক যদি দূর থেকে বলে ডাইনে যা, ডাইনে যা, বামে বললে বামে যা। জমিনের একটা হাঁস মালিক চিনে, মালিক সারাদিন হাঁস চড়ানোর পরে বিকাল বেলা যখন বলে সিরিয়াল ধরে 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 হাঁস ঘরে যা,
জমিনের মাখলুকগুলো মালিক চিনে, কিন্তু আমি আর আপনি আশরাফুল মাখলুকাত হয়া মালিক চিনি না। কথা ঠিক না? জমিনের একটা কুকুরের দিকে তাকায় দেখো রে বাবা, আরে কুকুর মালিকের নাফরমানি করে না, মালিক চিনে, মালিকের নাফরমানি করে না। আব্বাজান জমিনের মালিক সারা রাত্র ঘুমায়, কিন্তু কুকুর দেখবেন সারা রাত্র ঘুমায় না। মালিকের বাড়ি পাহারা দেয়, মালিক ঘুমায়, কিন্তু কুকুর ঘুমায় না। জমিনের মালিক সারা রাত্র ঘুমায়, কুকুর সারা রাত্র বাড়ির মালিক বাড়ি বাড়ি পাহারা নেই। অপরিচিত মানুষ দেখলে কেমন জানি দৌড়ায়া 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 যায়। সারা রাত্র মালিক ঘুমায়, কিন্তু কুকুর ঘুমায় না। সকালবেলা মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নেজ নাড়ায়া 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 বলে, মালিক বলো না তোমার জন্য কি করা লাগবে। মালিক যদি বলে ডাইনে যাও ডাইনে যা, বামে বললে বামে যা। জমিনের একটা কুকুর মালিক চিনে, তুমি আর আমি মালিক চিনি না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? কুকুর মালিক চিনে, আরে কিন্তু তুমি আর আমি চিনি। জমিনের মাখলুক মালিক চিনে, কিন্তু আমি আর আপনি চিনি না। এ দুনিয়ার আব্বাজান তুমি আর আমি মালিক চিনি না, আরে বানানে ওয়ালারে চিনি না, যে তোমারে আমারে বানাইছে তারই চিনি না। আব্বাজান দুনিয়ার সব চিনলা, কিন্তু মালিক চিনলা না। তোমার মতন হতভাগা কেউ হইতে পারে না, কারণ যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে তুমি কবরে যাইবা, প্রথমেই তোমারে প্রশ্ন করা হবে বার রব্বুকা, বলো না তোমার রবকে। একটু আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আর একটু মায়া লাগায়া বলেন আমাদের রবকে। এ দুনিয়ার বাবা দুনিয়ায় থাকবা না, আরে দুনিয়ার মা দুনিয়ায় থাকবা না। মালিকের আপন বানায়া যাও, আব্বাজান মালিকের গোলামি করে করে যাও। মালিক যদি রাজি হয়ে যায়, আব্বাজান তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার মেম্বার যদি রাজি হয়ে যায়, তাইলে জমিনে তোমার কোনো চিন্তা নাই। চেয়ারম্যান যদি রাজি হয়ে যায়, তাইলে তোমার কোনো চিন্তা নাই। ও দুনিয়ার নওজোয়ান বাবা, এই দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাইবা। দুনিয়ায় বাবা তুমি থাকবা না, হয়তো হায়াত পাইবা লম্বা, নয়তো হায়াত পাইবা তুমি কম, কিন্তু দুনিয়ায় তুমি থাকবা না। যেদিন কবরে বান্দার আনা হয়ে যাইবা, কবরে যাওয়ার পরে তোমার আমার এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলো না তোমার রব কে। জমিনে যারা রব চিনা চিনা গেল, রবের হুকুম মাইনা মাইনা যাবে, কবরে গিয়া তারা বলবে আমার রব হইল আল্লাহ। আর জমিনে যারা মালিকের গোলামি করে না, মালিকের পথে চলে না, মালিকেরই চিনে না, দুনিয়ারে আপন বানায়া 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 গেল, দুনিয়ার গানের আপন বানাইল, নাচের আপন বানাইল, হারাম জন্তুরে আপন বানায়া গেল। মালিক বান্দা চিনে নাই, কবরে যাওয়ার পরে বান্দার উপায় থাকবে না। ও দুনিয়ার আব্বাজান, এই জন্য মালিকের চিনে চিনে কবরে যাওয়া লাগবে। দুনিয়ায় তোমার আমার থাকা যাইবে না, কারণ কবে জানি তোমার আমার যাওয়ার ডাক আসে বাবা। দুনিয়া আর কেউ জানে না, সকালে যাইবা না বিকালে যাইবা, সন্ধ্যায় যাইবা না দুপুরে যাইবা, কবে জানি তোমার আমার যাওয়ার ডাক আসে। দুনিয়া আর কেউ জানে না, কেউ জানে না, জান একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন তিনি কে? কেউ জানে না, কবে জানে। এজন্য মালিকের চিনা যা। এই পৃথিবীর মানুষ হয়তো 2 দিন 5 দিন আপনারে স্মরণ করবে, কিন্তু আপনার বিশার মেয়াদ শেষ হয়ে গেলে এরপরে কেউ আপনার কথা স্মরণ করবে না। সন্তানেরা 2 দিন 3 দিন আপনার জন্য কাঁদবে। বাবারে, এই বয়সে বহু বান্দারে কবরে নিলাম, জানাজা পড়লাম, গোসল করাইলাম, ছেলে মেয়েগুলো 2 দিন 3 দিন কাঁদে, এরপরে কেউ কারো চিন্তা করে না।
আদরের স্বামী 2 দিন 3 দিন বিবির জন্য কাঁদে, 1 মাস যাইতে না যাইতে আবার বিবাহের জন্য পাগল হয়ে যা। ও দুনিয়ার বাবা, কিন্তু দুনিয়ার এই মানুষগুলোরই আপন মানায়া আসল মালিক ভুইলা গেলা, যে মালিক তোমারে আমারে মায়া করে করে ডাকে, বলে গোলাম রে এত মায়া করে তোরে বানাইলাম, ইবাদতের জন্য বানাইলাম, জান্নাত দেওয়ার জন্য বানাইলাম, বারবার তোমারে আমারে ডাকে, আয় গোলাম আমার দিকে আয়। ফজরে মুয়াজ্জিন দিয়া ডাক দে, জোহরে ডাক দে, আসরে ডাক দিল, মাগরিবে ডাক দিল, এশায় ডাক দিল, বারবার তোমারে আমারে আইসা ডাকে, এরপরেও নাফরমান হয়ে গেলাম, সেই মালিকের চিনি না? আওয়াজ দিয়া বলেন ঠিক না? ফজরের সময় তোমার আমার মালিক তোমারে আমারে মুয়াজ্জিন দিয়া ডাক দিল, আরে ফজরে তুমি আর আমি না, ফজরে তুমি আর আমি গেলাম না। আব্বাজান জোহরের সময় মুয়াজ্জিন দিয়া তোমারে আমারে ডাক দিল, তারপর জোহরে গেলাম না। আসরের সময় মুয়াজ্জিন দিয়া তোমার আমার মালিক তোমারে আমারে ডাক দিল, বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো, এ বান্দা তুমি নামাজের দিকে আসো। আসরেও বান্দা তুমি আর আমি গেলাম না, মাগরিবে তোমারে আমারে ডাক দিল, এরপর মাগরিবে তুমি আর আমি গেলাম না। এশায় তোমারে আমারে ডাক দিল, এশায় তুমি আর আমি গেলাম না। বারবার মুয়াজ্জিন ডাকে আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। ও দুনিয়ার আব্বা জান, হায়াতের জিন্দেগির 40 বছর 30 বছর কাটায় দিলাম, মুয়াজ্জিনের আওয়াজ তোমার আমার কানে আসে বাবা, এরপরও তুমি আর আমি মসজিদে যাই না। এ দুনিয়ার আব্বা জান, মালিক বারবার বারবার ডাকে, বান্দা আয়, আমার ইবাদতের জন্য বানাইলাম, জান্নাত দেওয়ার জন্য বানাইলাম, জাহান্নাম দেওয়ার জন্য গোলাম তোদের বানাই নাই, আমি আল্লাহ বড় মায়া করে তোদের কি বানাইলাম। আমি বারবার ডাক দিলাম আয়, ফজরে ডাক দিলাম আয়, বান্দা তুই আমি পাইলাম না। জোরে ডাক দিলাম, বান্দা তুই আয়, জোরে পাইলাম না। আসরে ডাক দিলাম আয়, আসরে বান্দা তোরে পাইলাম না, মাগরিবে পাইলাম না, এশায় বান্দা তোরে পাইলাম না। এ সওদাগর কান্দির বাবা, হায়াতের জিন্দেগির 40 বছর কাটায়া দিলাম, 30 বছর কাটায়া দিলা, এরপরেও মসজিদে গেলা না, আল্লাহরে চিনলা না, আল্লাহর কদমে সেজদা দিলা না, বানারে ওয়ালারে চিনলা না, মালিকের চিনলাম না, এমন না ফরমান জমিনে আছে না? না, ইবাদত হয়ে যাবে, জমিনের কাজ ইবাদত হয়ে যাবে, ডাক্তার ইবাদত হয়ে যাবে। এ বান্দা তুমি জমিনে গরু লালন পালন করলা, আমার হুকুম মাইনা মাইনা যখন করবা, বলে তোমার গরু লালন পালন করা ইবাদত হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এত সহজ করে দিল, কিন্তু এরপরও চিনি না। আরে এত সহজ ইবাদত করে দিছে, এরপরও চিনি না। ইবাদতের মাঝে সবচেয়ে সহজ একটা ইবাদত হইল জিকির করা, কথা ঠিক না? এই জিকির করতে গেলে নির্ধারিত সময় লাগে, ওযু লাগে, গোসল লাগে, যখন যেখানে মনে চায়। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহরে বেশি বেশি ডাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও গোলাম, আমি আল্লাহ তাআলারে বেশি বেশি ডাকো। তুমি জমিনে কাজ করবা হাত দিয়া, জবান দিয়ে আল্লাহরে ডাকবা। দোকানে তুমি দোকানদারি করবা, জবানে আল্লাহরে ডাক দিবা। ও নৌকাওয়ালা ভাই, নৌকার বইটা ধরলা, জবান দিয়ে আল্লাহরে ডাক দিলা। মারে তুমি তোমার ঘরে রান্না করলা, জবানে আল্লাহ আল্লাহ বইলা ডাকলা। ও দুনিয়ার বাবা, তুমি কৃষি কাজ করলা, জবানে আল্লাহ আল্লাহ বইলা ডাক দিলা। এই যে তোমার প্রতিটা সময় তো ইবাদত হয়ে গেল, রবের পথে হয়ে গেল। বাবা রে, রব পাওয়া সহজ, কিন্তু জাহান্নামে যাওয়া কঠিন, কথা ঠিক না? আজকে সহজরা নিতে চায় না, এই সহজরারে বন্ধু বানাইতে পারি না। আছে শুধু দুনিয়া দুনিয়া। আমার মায়ের চিন্তা দুনিয়া। বর্তমান সময়ে অবসর সময় পাইলেই শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, কথা ঠিক না? আমি গতবারও সম্ভবত বলেছি, শুধু মোবাইল আর মোবাইল।
আজকে পরিবার, নওজোয়ান, শিশু, নারী, পুরুষ সব ধ্বংস হয়েছে শুধু মোবাইলের কারণে। কথা ঠিক না? হাতে একটা তসবিহ লাগান, এই তসবিহ লাগায় এই তসবিহ আপনারে জিকির স্মরণ করায় দিবে। তাইলে দেখবেন আপনার জিকির আসবে, রব পাবেন, রব চিনবেন। কারণ কবরে গেলেই তো আমার আপনার প্রথম প্রশ্ন হবে, বলো তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? এ দুনিয়ার বাবা এই জন্য বাবারাই খাবাইলা যায়। আরে রব পাওয়া তোমার জন্য সহজ, রবের আপন বানায় যাও। নওজোয়ান, দুনিয়ার সামান্য রং তামাশারে আপন বানায় যায় না। আমার মালিকেরে তুমি আপন বানায় যাও। মালিকেরে যদি আপন বানায় যাইতে পারো বাবা, দুনিয়ার কোনো কিছু তোমার দরকার নাই। এই যে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার খাবার, দুনিয়ার চলা, দুনিয়া থেকে যখন বিদায় হইবারে বাবা, নাফরমান যদি হয়ে যাও। আর এ জমিনে যারা রবের আপন বানায় যাইতে পারে নাই, আমার রবের চিনে না, এই যে আজরাইলের ধাক্কা, দুনিয়ার সুখী মানুষ যারা, নাফরমান বেঈমান যারা, আজরাইলের ধাক্কার কারণে দুনিয়ার সব বান্দা বইলা যাবে। বান্দা বলবি জমিনে যেন শুধু কষ্টই করে গেলাম, কষ্টই করে গেলাম। আর যারা রবের আপন বানায় বানায় যাবে, আল্লাহরে আপন বানাইলাও, আমার মালিকের আপন বানাইলাও, আজরাইল যখন তার সামনে আসবে একটা জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়ে যাবে, বান্দারে গান শোনাবে। দুনিয়ার সন্তান যেমন মায়ের কোলে আরামসে ঘুমায়, মায়ের কোলে দুধ পান করে করে ঘুমায়া যায়, জমিনে যারা রবের চিনলাও, রবের আপন বানাইলাও, আমার রবের প্রতি চাইলা গেল, আরে তাদের জান্নাতি মৃত্যু হবে। বান্দা ঘুমায়া ঘুমায়া বিদায় হবে, বান্দা তো দুনিয়ার কষ্টের কথা বইলা যাবে। এই জন্য বাবা ডাইকা বইলা যায়, ও দুনিয়ার আম্মা যান, মা ডাইকা বইলা যায়, রবের আপন বানা যাও, আমার মালিকের আপন বানা যাও, মালিকের পথে চইলা যাও। আমার মালিকের আপন যদি বানায় যাইতে পারো, জমিনে তোমার কারো কোনো কিছুর দরকার নাই। দুনিয়ায় টাকাওয়ালা হওয়ার দরকার নাই, ক্ষমতাওয়ালা হওয়ার দরকার নাই, পয়সাওয়ালা হওয়ার দরকার নাই, দুনিয়ায় তোমার দামি হওয়ার দরকার নাই। আব্বাজান কারো যদি রব আপন হয়ে যায়, ফালাহুল মাওলা ওয়ালাহুল কল, কারো যদি রব আপন হয়ে যায়, তাইলে জমিনের সব যেন তার হয়ে গেল। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এই জন্য রবের আপন বানায় যায়, দুনিয়ার কাউরে আপন বানানোর দরকার নেই। দুনিয়ার ছেলে মেয়ে কে খুশি হইল না বেজার হইল, সেদিকে তাকানোর দরকার নাই। একজনের আপন বানাবো। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? বাদশাহ হারুন রশিদ একজন আল্লাহওয়ালা মানুষ, সবাই জানেন। তো বাদশাহ হারুন রশিদ এই যে রবের আপন বানাইলে চলবে, এটা বোঝানোর জন্য বলা। বাদশাহ হারুন রশিদ একজন কুচ্ছিত কালো বাদিরে খুব মায়া করে। অন্য বাদীরা বলে, বাদশাহ সুন্দর সুন্দর বাদশাহ থাকবে, বাদী থাকবে, একজন কুচ্ছি কালো বাদিরে আপনি মায়া করেন, এর কারণ বুঝলাম না। এই কথা বললেন, বাদশাহ কোনো উত্তর দিলেন না। একদিন সমস্ত বাদিরে ডাক দিয়া বলে, আরে আজকে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিলাম, অফার দিলাম। আমার এই রাজ্যের যেই জিনিস ধরবা সেই জিনিসের মালিক হয়ে যাইবা। এই কথা যখন বললেন, কেউ হীরা মুক্তা টাকা পয়সা দামি দামি জিনিস গিয়ে এই সুযোগে ধরে। কালো কুচ্ছিত বাদীটা বাদশার চেয়ারের পাশে দাঁড়ায় রয়েছে। বাদশাহ ডাক দেয়া বলে, এত সুন্দর সুযোগ দিলাম, সবাই যার যার পছন্দ মতো দামি দামি বস্তু নিয়ে যাচ্ছে, তুমি কেন নড়ো না? এই বাদী ডাক দেয়া বলে, সবাই দামি দামি জিনিস নিতেছে, আর আমি এই রাজ্যের বাদশারে নিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে আমি তো বাদশারে নিলাম, বাদশা আমার তো সব আমার। আরে মিয়া দুনিয়ার বাদশারে আপন বানান, দুনিয়ার বাদশা আপনার তো সব আপনার। কথা ঠিক না? এই জন্য নিয়ত করেন জিন্দিগি কয় দিনের, এই জিন্দিগি কয় দিনের, যেহেতু ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন, তার ইবাদত করে তারে যদি আপন বানায় যাইতে পারি, বাবারে আর কোনো কিছুর আমার দরকার নাই। ও দুনিয়ার নওজোয়ান, বিশেষ করে আমার মা বোনরা যারা আছে, এই রমাদানে কোরআন তেলাওয়াত ছিল, আবার কোরআন শরীফ ফালাইছে,
এক বৎসরও এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকে না? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আরে মিয়া, ঈদের দিন ফজরের সময় মসজিদে গিয়ে দিই মুসল্লি নেই, 2 কাতার মুসল্লি হয়, অথচ 6 জন 7 জন মুসল্লি এরকম আছে না নাই? জিন্দেগির রুটিন বানায় নেন। আমার জীবনে 3 বেলা খাবার যেমন আমার জীবনের রুটিন বানায় নিলাম। আরে খাবার না খাইলে আমার চলে না, 3 বেলা রুটিন বানায় নিলাম। আব্বাজান, রবের পথের গোলামি 5 ওয়াক্ত নামাজের তোমার জিন্দেগির রুটিন বানায় নাও। মালিকের ইবাদতের মাঝে সবচেয়ে দামি ইবাদত হইল নামাজ। নামাজের তোমার জীবনের রুটিন বানায় নাও। বলে নামাজ জীবনের সব আমার নাই হয়ে যাবে, নামাজ আমার দ্বারা কোনোদিন ছুটবে না। দুনিয়ার কোনো বান্দা যদি এই নামাজের ইবাদত যদি সঠিক বানায় আনে, বান্দার সব সঠিক হয়ে যাবে। দুনিয়ার কোনো বান্দা যদি নামাজের সঠিক বানায় আনে, বান্দার সব সঠিক হয়ে যাবে। দুনিয়ার কোনো নওজোয়ান যদি নামাজের সঠিক বানায় আনে, দুনিয়ার বান্দার সব সঠিক হয়ে যাবে। লেনদেন সঠিক হয়ে যাবে, খাবার সঠিক হয়ে যাবে, বান্দার চলাচল সঠিক হয়ে যাবে। নামাজ যখন সুন্দরভাবে পড়বে, জীবন নাই হয়ে যাবে, কোনোদিন আরাম পথে চলবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? নামাজের সঠিক বানান। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনার সমস্ত ফাহশা কাজ থেকে হেফাজত করে। আজকে আমাদের নামাজের মধ্যে সঠিক নাই। বহু মুরব্বী নামাজের ইবাদত 30-40 বছর যাবত করে যায়, বলে নামাজের হক আদায় করে করে তুমি আর আমি চলে না, এই জন্য তোমার আমার বাকি কাজগুলো ঠিক হয় না। নামাজও পড়ে সুদ খা, নামাজও পড়ে বহু মুরব্বী ভাইবা সরদারি করে, আবার মানুষের কাছ থেকে টাকা মেরে মেরে খায়। এরকম মুরব্বী আর সরদার জমিনে আছে না নাই? আছে না নাই? এর মূল কারণ হইল নামাজ ঠিক। এ দুনিয়ার আম্মা জানে, এই জন্য বাড়াই খাবাইলা যায়, বাবা নাই খাবাইলা যায়। নামাজের আপন বানায় নাও। রবের ইবাদতের মাঝে সবচেয়ে দামি ইবাদত হইল নামাজ। দামি ইবাদত হইল নামাজ। এই নামাজের যদি আপন বানায় যাইতে পারো, এ দুনিয়ার আব্বাজান, তোমার দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখেরাত সুন্দর হয়ে যাবে। জমিনে তোমার চেয়ে দামি কেউ হবে না। ফজরের পরে যখন তুমি বাগির হইবা, এত শান্তি মন নিয়ে তুমি ফিরবা। আবার রাত্রিবেলা যখন তুমি নামাজ পড়ে ঘুমাইবা, এত আরামের ঘুম বান্দা তুমি ঘুমাইবা। তোমার চেয়ে দামি আর সুখী কেউ হইতে পারে না। মালিকের ইবাদতের মাঝে সবচেয়ে দামি ইবাদত হইল নামাজ। এই নামাজ যদি তোমার আমার সুন্দর হয়ে যায়, সব তোমার আমার সুন্দর হয়ে যাবে। দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। কারণ তোমার আমার জান্নাতের চাবি হইল নামাজ। জান্নাতের চাবি হইল নামাজ। এই নামাজ যদি তোমার আমার ঠিক হয়ে যায়, সমস্ত আমল ঠিক করে দিবে একজন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য বাবারে আসেন, হাতে পায়ে ধরি বলি, বাবা ও দুনিয়ার মা, এই জমিনে কেউ আমারে আপনারে বানাই নাই, বাবা বানাই নাই, মা বানাই নাই, বানাইছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একটু মায়া করে আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। এই যে আল্লাহ এত মায়া করে বানাইছেন, সে মালিকের আপন বানায়া যান। পৃথিবীর কাউরে আপন বানানোর দরকার নাই। ও দুনিয়ার বাবা, কয়দিন আর বাঁচবেন? নিয়ত করেন যে হুজুর এখন থেকে নিয়ত করলাম, বাকি জিন্দিগি যতদিন থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। মালিক যা বলে তা মানব, মালিক যা না করে তা কোনোদিন করব না। মালিকের আপন বানায়া বানায়া যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে মন থেকে রাজি আছেন? হাত উঠান দিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। এই বাবা, এই যে জিন্দিগি, এখন আছেন তখন নাই, হঠাৎ সুস্থ আবার হঠাৎ অসুস্থ, আছে না? হ্যাঁ, গ্যারান্টি আছে? আছে। এই যে
আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল হাফেজ মাওলানা বদরুজ্জামান ভাই, আপনাদের রায়পুরার সন্তান। চিনেন না আপনারা? হ্যাঁ, এই গত বছর আল্লাহর বান্দার এক সন্তান আল্লাহ নিয়ে গেছে। সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আবার আজকে এক সন্তান অসুস্থ, রেডি হয়েছেন আপনাদের মাহফিলে রওনা দিবেন, সন্তান নিয়ে ঢাকা গেছে। তেলে দুনিয়া দেখেন, রেডি হয়েছে আপনাদের মাহফিলে আসবে। আগে একটা সন্তান হারাইছে, ভিতরে ভয় কম না বেশি? চিকিৎসার কিন্তু এদিক সেদিক ছিল, আপনারা জানেন। এই জন্য সন্তান রেডি হয়েছে, আপনাদের এখানে আসবে। সন্তান অসুস্থ, ঢাকা নিয়ে গেছে, এই জন্য আপনাদের এখানে আসতে পারে নাই। বাবারে, এই জন্য দেখেন কবে আমার আপনার যাওয়ার সময় হবে পৃথিবীর কেউ জানে না। নিজেরে পরিবর্তন করেন, নিজেরে চিনেন। ও দুনিয়ার বাবা, নিজেরে চিনেন, মালিকের আপন বানান। এই যে আসতেছে আগামীতে, আগামী 1, 2, 3 ঐতিহাসিক চরমনার মাহফিল। বাবারে, বহু জায়গায় গেলেন, একবার যান না, একটু গেলে বুঝবেন যে এই জায়গাটা কি। দূর থেকে বহু কথা বলা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় আহারে এখানে শুধু চোখের পানি। কথা ঠিক না? 31 তারিখ সকাল 10টায় আপনাদের এখান থেকে লঞ্চ যাবে। আপনাদের তো সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা তো ওই বুলাগঞ্জ পাহাড়ের কাছ থেকে ঢাকা গিয়া কষ্ট করে করে যাই। আরে মিয়া, আমি নিজে আলেম হয়েছি চরমনায় ওলাদের কারণে। গালি দিতে পারেন, কিন্তু আমি দিতে পারি না। কারণ আল্লাহর কসম, আমি আলেম হয়েছি চরমনায় ওলাদের কারণে। আমার চাচা কারি আব্দুল মালিক সাহেব যদি চরমনায় না যাইতেন, আমার বাড়ি ছিল বাতিলের আখড়া।